ডাল ডাল। ডাল আগের মতোই জিহ্বার আগাটা উপরের দাঁতের গোড়ার সঙ্গে লাগবে। ডাল ডাল। এই যে এভাবে, ঠিক এভাবে। ডাল। ডাল। ডাল আবার বলো তো। ডাল টান দিয়ে বলো, টান ডাল দিয়ে। তিন আলিফ টানতে হবে। ডাল। আবার। ডাল মাশাআল্লাহ। ডাল। ডাল ডাল। ডাল আমার সাথে সাথে বলো, হ্যাঁ। ডাল আমি যখন বলবো তখন আমার দিকে দেখবা, আমি কিভাবে উচ্চারণ করি, কিভাবে মুখটাকে করি। এরপর তুমি দেখে দেখে শুনে শুনে বলবা, ঠিক আছে রায়ান? ঠিক আছে। জি। ডাল। ডাল মাশাআল্লাহ। ডাল। ডাল ডাল। ডাল মাশাআল্লাহ। আবার বলো তো রায়ান। ডাল আচ্ছা। এরপরে দেখো, এটা কি বলো তো রায়ান? চাল এটাও টান হবে। ডাল যেভাবে টান দিয়েছো এটাকে টান দিতে হবে। ডাল হ্যাঁ। ডাল রাল। ডাল রাল। ডাল জাল না কিন্তু। দেখো, জিহ্বার আগাটা উপরের দাঁতের আগার সাথে লাগবে। এখানে দেখতে পেরেছো, ওনার জিহ্বাটা কিন্তু দাঁতের সামনের যে দুইটা দাঁত আছে, দাঁতের আগার সাথে লেগেছে, দেখতে পেরেছো তুমি? ওই চাল যেটা দিয়ে মাছ ধরে হ্যাঁ। ওটা কি হুজুর ওইটা কি সেই চাল যেটা দিয়ে মাছ ধরে না না, এটা একটা অক্ষরের নাম। এটা তো জাল না, এটা হলো জাল। জাল। ঠিক আছে। আমরা, জাল হ্যাঁ, আমরা বাংলাতে যেটাকে জাল বলি, অর্থাৎ যেটা দিয়ে মাছ ধরে, এটা কোনো সেই জাল না। আরবিতে, বাংলাতে আমরা যেটাকে বলি জাল, অর্থাৎ যেটা দিয়ে মাছ ধরে, ঠিক আছে, সেটাকে আরবিতে বলে সাবাকাতুন। ঠিক আছে। তো এটা হলো একটা অক্ষরের নাম, ঠিক আছে। এটার নাম হলো জাল। জাল জাল। আমার সাথে সাথে বলো রায়ান। জাল জাল। জাল হ্যাঁ, মাশাআল্লাহ, অনেক সুন্দর হয়েছে। জাল। জাল জাল। জাল জাল না কিন্তু। দেখো, তুমি কি ছবিটা দেখতে পাচ্ছ, মুখের ছবিটা? হ্যাঁ দেখো উনি কি করেছে, উনি জিহ্বার আগাটাকে উপরের দুই দাঁতের আগার সাথে লাগিয়েছে, অর্থাৎ এইভাবে। জাল তুমি কি এভাবে লাগাতে পারবো ওনার মতো? হ্যাঁ সত্যি? জাল এভাবে করতে পারবে? এভাবে করতে পারবে রায়ান? হ্যাঁ করো তো দেখি। জাল জাল টান হবে, টান। জাল জাল। জাল জাল। জাল জাল। মাশাআল্লাহ, আবার বলো তো। জাল জাল। জাল জাল। জাল মাশাআল্লাহ, খুবই সুন্দর হয়েছে। আমার সাথে আবার বলো। জাল। আবার। জাল অনেক সুন্দর হয়েছে, মাশাআল্লাহ। তো আজকে আমরা পড়েছি দুইটা হরফ, দুইটা হরফ আমরা আবার পড়ি, ঠিক আছে। প্রথমটা ছিল কি?
দাল 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 প্রথমটাকে বলো, বলো দাল। দাল দাল আমার সাথে বলো, দাল দাল দাল। বলো দাল। দাল এখন দুইটা একসাথে বলো তো সুন্দর করে। দাল দাল মাশাআল্লাহ। 3 আলিফ টেনে পড়তে হবে, ঠিক আছে? কয় আলিফ? 3 আলিফ টেনে পড়তে হবে, ঠিক আছে রায়ান? দাল ঠিক দাল আছে 3 আলিফ টেনে পড়তে হবে। তো আগের ছিল মোট 7টা হরফ, আজকে হলো 2টা। 7 আর 2 কত? 9। কয়টা? নয় আমরা 9টি হরফ শিখলাম, ঠিক না? হ্যাঁ, কালকে 12টি শিখবো ইনশাল্লাহ কালকে আরো 3টা শিখবো ইনশাল্লাহ ইনশাল্লাহ অবশ্যই। তো প্রথম অক্ষর ছিল কি? আলিফ। আলিফ বা বা। আমার তা সাথে সাথে বলো, আলিফ বা। বা তা আমার সাথে বলবো, আমি বলার সাথে সাথে বলবো, ঠিক আছে? বা বা তা 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 সা জিম জিম হা হা খ খ দা। দাল জাল এটা আবার বলো তো, দাল। দাল ঠিক আছে, এরপরে জাল রাল রাল জাল রাল। জাল মাশাল্লাহ। তুমি কি মুখস্থ বলতে পারবে 9টা হরফ? আগামীকালকে আমি যদি ধরি। পারবো ইনশাল্লাহ বলো, ইনশাল্লাহ। ইনশাআল্লাহ হুম। আগামীকালকে 9টি হরফ আমি তোমার থেকে মুখস্থ শুনবো। এরপরে আজকে যে 2টা হরফ ছিল, দাল দাল, এই 2টা হরফ বিশেষভাবে লিখে প্র্যাকটিস করবা। সাথে সাথে আগের যে 7টা হরফ ছিল এগুলো প্র্যাকটিস করবা, ঠিক আছে? ঠিক আছে ইনশাল্লাহ, হ্যাঁ। আচ্ছা, এটা কি বলো তো? ডাল দাল। উম, টান দিয়ে বলো ডাল আবার। ডাল আর এটা ডাল জাল টান দিয়ে বলতে হবে, 3 আলিফ টান দিয়ে। জাল রাল। জাল আচ্ছা, আবার বলো তো। ডাল জাল মাশাআল্লাহ। তো ডাল আর জাল কি দেখতে একরকম নাকি পার্থক্য আছে রায়ান? হুম দেখো, এটা হলো কি? দাল না? ডাল এটা হলো জাল। একরকম না দেখতে? দেখতে একরকম, শুধু পার্থক্য হলো জালের উপরে একটা ফোঁটা আছে, ঠিক না রায়ান? ইয়েস হ্যাঁ। তো ডাল আর জাল দেখতে একই রকম, শুধু পার্থক্য হলো ডালের উপরে একটা কি আছে? ফোঁটা আছে, এছাড়া কোনো কি নাই, পার্থক্য নেই। এগুলা লিখতে পারবা না বাসায়? ইনশাল্লাহ। বাবু আচ্ছা, আমি তোমাকে একটু পরীক্ষা করি পিছনের পড়া থেকে, দেখি তুমি বলতে পারো কিনা। আচ্ছা, তুমি কি লিখতে পারো স্ক্রিনে? হ্যাঁ লেখো তো, জিম লেখো, জিম।
হোয়াইট বোর্ডে লেখো তো জিম, জিম। লেখো। মাউস দিয়ে লিখতে পারবা? মাউস দিয়ে। তুমি কি কম্পিউটারে ক্লাস করছো নাকি ফোনে? ফোন। আচ্ছা, ফোন দিয়ে লিখতে পারবা হাতে? হ্যাঁ। আঁকাকি তো করতেছো, দেখি এই যে লেখো তো, জিম লেখছি। লেখো। জিম। হ্যাঁ। এই যে জিম। মাশাআল্লাহ। সুন্দর হয়েছে তো। তুমি খাতায় লিখে আমাকে দেখাইও না। সুন্দর হয়েছে মাশাআল্লাহ। খাতায় লিখে ছবি পাঠাইও। এটা কি লিখছো? জিম না? জিম সা আর জিম। দাল। চমৎকার। জিমটা এভাবে দিয়া একটা টান, এরপর এইভাবে জিম, এবার খ, নকটা মুছে ফেললে কি হ্যাঁ। আচ্ছা ঠিক আছে আজকে এই পর্যন্ত আমাদের পড়া। আচ্ছা। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবিন ওয়া লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহ। তো আজকে আমরা শিখবো সালাম নিয়ে। কি নিয়ে? সালাম দিয়ে। সালাম বিষয়ে আজকে আমরা শিখবো ইনশাআল্লাহ। তুমি কি সালাম দিতে পারো? হ্যাঁ। সালাম দাও তো আমাকে। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সালামের সূচনা হয়েছে কিভাবে জানো? সালাম কোথা থেকে শুরু হয়েছে? হ্যাঁ, কার থেকে সালামের সূচনা হয়েছে জানো? কোথা থেকে? আচ্ছা আমি বলতেছি। আমাদের আদি পিতার নাম কি বলো তো? আদি পিতা। হ্যাঁ। জানি না। আচ্ছা, পৃথিবীর সর্বপ্রথম মানুষের নাম কি? দুনিয়ার সর্বপ্রথম মানুষের নাম জানো? উম, হযরত আদম আলাইহিস সালাম। কি নাম? হযরত আলাইহিস আদম সালাম। আলাইহিস সালাম, মাশাআল্লাহ। উনি হচ্ছেন আমাদের আদি পিতা। আমরা হলাম ওনার ওনার সন্তান, ঠিক আছে? এই হযরত আদম আলাইহিস সালাম আর তার স্ত্রী হাওয়া আলাইহিস সালাম থেকে আমাদের জন্ম, ঠিক আছে? অর্থাৎ পৃথিবীতে যত মানুষ আসছে এবং কি সামনে আসবে, সবাই তারই সন্তানাদি বা তারই বংশধর। তো হযরত আদম আলাইহিস সালাম ছিলেন আল্লাহ পাকের সর্বপ্রথম বান্দা, ঠিক আছে? আল্লাহ পাক মানুষ হিসেবে তাকে প্রথম সৃষ্টি করেছেন। হ্যাঁ, তাকে মাটি দিয়ে সৃষ্টি করেছেন। তাকে যখন আল্লাহ পাক একবারে পুরোপুরি মানুষ হিসেবে বানানোর পরে আল্লাহ পাক তাকে বলতেছেন, হে আদম, ওই পাশে যাও, ওই পাশে আমার ফেরেশতারা আছে, আমার ফেরেশতাদের কাছে গিয়ে আমার ফেরেশতাদের কাছে গিয়ে কথাবার্তা বলো, তাদেরকে সম্বোধন করে কোনো কথাবার্তা বলো, এবং তুমি তাদের সাথে সাক্ষাৎ করলে প্রথমে যে বাক্যটা বলবে সেটাই হবে তোমার সন্তানদের জন্য কথাবার্তার শুরুতে প্রথম বাণী বা প্রথম কথা। এরপরে হযরত আদম আলাইহিস সালাম ফেরেশতাদের কাছে গেলেন। ফেরেশতাদের দলের কাছে গিয়ে বলতেছেন, প্রথমেই সরাসরিতে গিয়ে কথা বলা যায় না, আগে আমরা যেরকম সালাম দিই বা কোনো কিছু বলি, তো উনিও প্রথমে গিয়ে বললেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ফেরেশতারা বললেন ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এরপরে আল্লাহ পাক তাকে বলতেছেন, এখন থেকে পৃথিবীতে তোমার যত সন্তান আসবে তাদের সকলের সাক্ষাতের প্রথম কথা হবে সালাম বা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। বুঝতে পেরেছো? তো মূলত হযরত আদম আলাইহিস সালাম থেকে সালামের সূচনা হয়েছে। আর সালাম দেওয়ার এতই ফজিলত, এতটা গুরুত্বপূর্ণ,
আমাদের প্রিয় নবীজির নাম জানো তুমি? রায়ান, রায়ান, হ্যালো, রায়ান আছো? হ্যালো।